আসতে পারবে, আমি জান্নাতুল ফেরদাউস তাদেরকে জান্নাতের ভিতরে জায়গা দান করে দিব। আবার ভাইরা বলবেন, হুজুর যাকাত একটা অর্থনৈতিক বিষয়, আল্লাহ তাআলা এই যাকাতটা সকলের উপরে ফরজ করেন নাই, গরিব মানুষের উপরে ফরজ করেন নাই। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, তাদের উপরে আল্লাহ ফরজ করছেন। বলবেন কেন এবার করবেন? আল্লাহ তাআলা আপনাকে শুধু পরীক্ষা করার জন্য করেছেন। আপনি যদি মনে মনে ভাবেন এই সম্পদগুলি আমি নিজে অর্জন করছি, তাইলে ভুল করবেন। কোন সম্পদ নিজে অর্জন করা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে দান না করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলি, জমির ভিতরে একটা জমির ভিতরে আব্দুর রহিমের জমি আছে, আব্দুল করিমের জমি আছে, একটা বিলের মধ্যে সব জায়গা সমান সমতল ভূমি। ওই জমিটার ভিতরে শুধুমাত্র মাঝখান থেকে একটা গ্রাম্য ভাষা জায়গায় শুধুমাত্র চিহ্ন দেয়া আছে যে এই জমিটা আব্দুর রহিমের, এই জমিটা আব্দুল করিমের। এমন একটা চিহ্ন থাকে কি থাকে না? এক এক দেশে এক এক ভাষা বলে, ওই চিহ্নটাকে গ্রাম্য ভাষায় বলে আই। এই চিহ্নটা শুধুমাত্র সেই আইটা উঁচু থাকে না, পানি আওয়া যাওয়া করতে পারে, আসা যাওয়া যায়। ডান পাশের জমিটা আব্দুর রহিমের, বাম পাশের জমিটা আব্দুল করিমের। এই জমিটা যেই ট্রাক্টর মেশিন দিয়ে চাষ করা হয়েছে, এই জমিটাও সেই ট্রাক্টর সেই মেশিন দিয়ে চাষ করা হয়েছে। এই জমিটাও যেই কৃষক লাগিয়েছে, এই জমিটাও সেই কৃষক লাগিয়েছে। বীজগুলি এক জায়গা থেকে উৎপাদন হয়েছে, আকাশ থেকে বৃষ্টি নাযিল হয়েছে সমানভাবে। এই জমিনে যেই বৃষ্টি পড়েছে, এই জমিনের উপরে সেই বৃষ্টি হয়েছে। সার প্রয়োগ করেছে, সেই সারও একই সার প্রয়োগ করা হয়েছে। সব কিছু এক প্রয়োগ করার পরেও শুধুমাত্র একটা আইলের ভিন্নতার পরে যখন জমি থেকে ধান উঠেছে, তার বাড়িতে নিয়ে আসবে, গিয়ে দেখে আব্দুর রহিমের জমির ভিতরে ফসল হয়েছে অনেক বেশি, আব্দুল করিমের জমির মধ্যে একটাও ফসল হয় নাই। গোটা জমির সেই ধান গাছগুলি পুড়ে গেছে, কোন ধান তার জমির মধ্যে হয় নাই। তাই বুঝা গেল ধান দেয়ার, সম্পদ দেয়ার মালিক কে? যদি বলেন চাষ করে আমি নিজে অর্জন করছি, আপনার মতোই তো আব্দুল করিম একভাবে কষ্ট করছে, চাষ করছে, তার জমিতে কেন হলো না? তার মানে কষ্ট করাটা একটা মাধ্যম, কিন্তু সব এই সম্পদগুলি দেওয়ার মালিক হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবার বলে, বান্দা যেহেতু সবাই এই দুনিয়ার মধ্যে টাকা পয়সা অর্জনের জন্য চেষ্টা করবে, কম আর বেশি সকলেই চেষ্টা করে, আমি আল্লাহ সবাইকে দেই না। যাদেরকে দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য একটা বিধান দিয়ে দিলাম, যাকাত। ওই গরিব মানুষের উপরে তোমার একটা হক দিয়ে দিলাম, তোমার সম্পদের একটা অংশ ওই গরিব মানুষের হক আমি আল্লাহ বিধান করে দিলাম। যদি যাকাত দাও, তাইলে তোমার বাকি সব সম্পদগুলিকে আমি আল্লাহ পবিত্র বানায় দিব। এজন্য আমার ভাইরা পরিষ্কার ভাবে বুঝবেন, গরিব মানুষকে যাকাত দিবেন এটা ইহসান নয়, এইটা দয়া নয়। আপনি সাধারণ সদকা করছেন, এইটা ইহসান, দয়া। কিন্তু আপনি যাকাত দিয়েছেন, আপনি দয়া করেন নাই। আপনি যাকাত দিয়েছেন, তার হকটা তার বাড়িতে গিয়ে আপনি পৌঁছায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যাকাত তো ওই গরিব মানুষের হক, আপনি তার বাড়িতে গিয়ে পৌঁছে দিবেন। আপনি যাকাত নিয়ে ঘুরবেন, কাকে দিব? এটা আমার সম্পদ না, এটা অন্যের সম্পদ, গরিবের সম্পদ। এজন্য কিছু দেশের মধ্যে দেখা যায় যাকাত দিয়ে ঘুরে খাওয়ার মতো লোক পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে এমন একটা পরিবেশ এখন পর্যন্ত হয় নাই, কারণ ইসলামিক রাষ্ট্র হয়ে এটা সম্ভব। আজকে ব্যাংকের গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের ভিতরে যে সম্পদ আছে মানুষের, এই সম্পদ যদি ব্যাংকিং সিস্টেমে সঠিকভাবে যাকাত আদায় করা হয়, তাহলে বাংলাদেশের দ্বিতীয় বছর যাকাত খাওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বাংলাদেশে যাকাত প্রতি বছর দেওয়া হয়, আবার আগামী বছর যাকাতের গরিব মানুষ যে গরিব আছে সে গরিবই থেকে যায়। কথা বলে ঠিক কিনা? এটা একটা পদ্ধতিগত ভুল আমাদের। সেটি হচ্ছে যাকাত আদায়ের দান সবাইকে দিবেন, কিন্তু একটা সূক্ষ্ম পদ্ধতি আছে।
আপনার যাকাত হয়েছে 1 লক্ষ টাকা, একজন গরিবকে 1 লক্ষ টাকা দিয়ে একটা অটো রিকশা কিনে দেয়, আপনি একটা অটো রিকশা কিনে দিয়ে বলেন এইটা দিয়ে তুমি উপার্জন করতে থাকো, দেখবেন আগামী বছরের আগে ওই মানুষটা ওই রিকশা অটো চালায় তার এমন একটা স্বাবলম্বী অবস্থা হয়েছে, এবার আর যাকাত খেতে হয় না, নিজেই যাকাত দিতে পারে। সুবহানাল্লাহ। আপনার যাকাত হয়েছে 5 লক্ষ টাকা, একজন গরিব মানুষকে ধরে এরপরে আপনি তাকে একটা কিছু চালান দিয়ে, দোকান দিয়ে, তরকারির দোকান দিয়ে বসায় দেন, এই মানুষটা 1 বছর দোকানদারি করবে, আগামী বছর ওই মানুষটাকে আর যাকাত দিতে হবে না, আস্তে আস্তে করে যাকাত দেওয়ার মানুষ পাবেন না। কিন্তু আমাদের সমাজে আমাদের ব্যবস্থাটা কেমন, যে যাকাত খায় প্রতি বছর খায়, বলে কারে যাকাত দিব, মানুষও জানে, নাম বলে দেয়, অমুক গরিব আছে তারে দিয়ে দেন। কথা আছে না নাই? আমি তো দেখি, আমি দীর্ঘ অভিজ্ঞতার মসজিদে চাকরি করি, যাকাত কাকে দিবেন, 2-1 নাম মুখস্থ, এলাকার মধ্যে গরিব কে কে, অমুক অমুক, মানে 20 বছর পর্যন্ত তারা যাকাত দেয়, যাকাত খায়, তার মানে হলো তার উন্নতি হলো না। সুতরাং যাকাত দিতে হবে এমন ভাবে ওই মানুষটা যাতে উন্নতি হয়, তার প্রতি বছর যেন যাকাত না খাওয়া লাগে। এটা একটা পদ্ধতি বললাম, অন্য পদ্ধতিতেও দেওয়া যায়। তাহলে যেই কথাটা বললাম যে যাকাত হলো গরিবের হক। কিসের হক? গরিবের হক। তার হকটা আপনি তার হাতের মধ্যে পৌঁছায় দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান করে দিলেন। যারা দিতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে কি পরিমাণ সওয়াব দিবেন, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, মাসাল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাব্বাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দান করা, যাকাত দেওয়ার মানুষের উদাহরণটা হলো এমন, দানের সওয়াবের পরিমাণের উদাহরণ, মিসাল হলো এমন। আল্লাহ মাসাল শব্দটা শুরুতে বলছেন, মাসাল মানে হলো উদাহরণ, মিসাল। কেমন উদাহরণ? আল্লাহ তাআলা নিজে বলেন, জমির ভিতরে একটা ধান রোপণ করলেন কৃষক, একটা ধান থেকে কৃষকের একটা ধান গাছ হয়েছে। ধান ছিল একটা ধান থেকে একটা ধান গাছ হওয়ার পরে ওই গাছের ভিতরে সুম্বুলাতিন 100 হাব্বা, প্রত্যেকটা ছড়ার ভিতরে, প্রত্যেকটা দানার ভিতরে এক একটা ছড়া থাকে। একটা ধানের শিশুর ভিতরে, দানের ছড়ার ভিতরে 7টা করে ডাল থাকে, ওই প্রত্যেকটা ডালের মধ্যে আবার 100 করে দানা থাকে। তার মানে একটা ছড়ার মধ্যে 700 ধান হয়ে যায়। সুবহানাল্লাহ। ধান গাছ একটা মাত্র রোপণ করলেন, গাছ হলো একটা, এর ভিতর থেকে যে একটা ছড়া বের হলো, তার ভিতরে ডালপালা হলো 7টা, প্রত্যেকটার মধ্যে হয়েছে 100 করে। তাইলে 7 গুণ 1 করে করলে 700 ধান হয়ে গেছে। কিন্তু মূলত ধান ছিল কয়টা? একটা। আল্লাহ বলেন, ঠিক যতটুকু কোন মানুষ যদি আল্লাহ পাকের রাস্তায় দান করে, যাকাত দেয় অথবা সদকা করে, ওই মানুষটার সওয়াবের পরিমাণটা এমন হয়ে যায়, কমপক্ষে আল্লাহ তাআলা দেন 700 গুণ। এরপর আবার বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে তার চাইতে আরো অনেক বেশি দিতে পারে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, ইদা হাম্মা আহাদুকুম বিহাসানাতিন লাম ইয়ামালহা কুতিবাত লাহু আশরু আমসালিহা ইলা 700 দিয়াফিন। রাসূল বলেন, কোন বান্দা, কোন উম্মত যদি একটা নেক করে, কমপক্ষে আমার উম্মতের নেকের পাল্লায় 10টা সওয়াব লেখা হবে। শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য এই বোনাস। নবীজি বলেন, ইদা হাম্মা আহাদুহুম বিসাইয়্যাতিন ওয়াহিদাতিন, আমার উম্মত গুনাহ করবে, একটা গুনাহ লেখা হবে একটা।
কন্যা সুবহানাল্লাহ। খুশি না রাজা? খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল বলেন আমার উম্মত গুনাহ করবে একটাই গুনাহ লেখা হবে, হাদিস শরীফের মধ্যে আছে, তাও সাথে সাথে লেখা হয় না। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন তওবার অপেক্ষা কর, আমার এই বান্দাটা তওবা করে কিনা, সাথে সাথে তওবা করলে লেখার প্রয়োজন নাই। তাইলে আমার উম্মত গুনাহ করবে একটা লেখা